আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, কোনো সারা শব্দ নেই বাবা। না মানে অশোক যদি আবিরদের দেখতে পেত তাহলে এতক্ষণে বড় রকম ঝামেলা শুরু করে দিত। দেখতে না পেলে তো আবিরটা এতক্ষণ এখানে চলে আসতো। হ্যাঁ, তোমরা তো চিন্তা করো না তো, একটু দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। সাবধানে সাবধানে যাস। ওই তো ওরা চলে এসছে। কি হলো এটা? না মানে না মানে কি? হ্যাঁ, না মানে কি? আরে বলেছিলাম না যাতে কাকা ঘরে ঢুকতে না পারে। আরে আমরা কি ওকে জোর করে ধরে রাখবো নাকি? ঠাম্মি, তোমাদেরকে তো এটাই বলা হয়েছিল। আমরা চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু অশোক তো কিছুতেই মানতেই রাজি হচ্ছিল না। মিষ্টি মা, কাকু কি নিজের থেকে থামতে রাজি হবে? হ্যাঁ, তোমরাই তো কাকুকে আটকাবে। তোমরা তোমাদের কাকুকে চেনো না? আরে মা, তিনি বলেই তো তোমাদের বলে গেছিলাম। তোরা এমন ভাবে কথা বলছিস যেন আমরা জেনে শুনে অশোককে ঘরে পাঠিয়ে দিই। আরে দাদু, আমরা কি একবারও সেটা বলেছি? তোদের কথাবার্তা শুনে তো সেই রকমই মনে হচ্ছে। আরে আমরা সবাই একে অপরকে দোষ দিচ্ছি কেন বলো তো? দোষ তো তোমরাই দিতে শুরু করেছো আমাদেরকে। কি হলো, তোর আবার হাসির পেলে কেন? কি আর করবো বলো মা, হ্যাঁ তোমরা যেরকম বাচ্চাদের মতন তর্ক করছো, তাতে না হেসে থাকা যায়? বাচ্চাদের মতো আর একটু হলে আমরা ধরা পড়ে যেতাম। ধরা তো পড়নি, কিন্তু ধরা পড়ে গেলে কি হতো? কিন্তু কাজটা কি হয়েছে? হ্যাঁ ঠাম্মি, যে কাজটা আমরা করতে গিয়েছিলাম সেটা আমরা করতে পেরেছি। কি 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 পেলি রে? হ্যাঁ, কয়েকটা কাগজ আর কবিতা কাকিমার ফোন। আর কাগজগুলো দেখে পরিষ্কার জানতে পারা যাচ্ছে যে অ্যাক্সিডেন্টের ঠিক 2 দিন আগে কবিতা কলকাতায় ফিরে এসেছিল। কবিতা যদি অ্যাক্সিডেন্টের 2 দিন আগে কলকাতায় এসে থাকে, তাহলে কারোর সাথে যোগাযোগ করেনি কেন? মিষ্টি বাব, এই প্রশ্নের উত্তর এখন আমাদের কাছে নেই, তবে সত্যিটা আমরা খুঁজে বের করব। আমি না কিছুই বুঝে উঠতে পারছি না। এখানেই শেষ নয় দাদু, আরো আছে। আরো আছে মানে? কবিতা কাকিমার ফোনে আমরা এমন একটা জিনিস দেখেছি যেটা দেখে আমরা পুরোপুরি অবাক হয়ে গেছি। কি কি এমন দেখেছিস তোরা? দেখাচ্ছি, এই দেখো। আর আমি কবিতার ফোনে সাবিত্রী কাকিমার ছবি রয়েছে। তার মানে কবিতা সাবিত্রীকে চিনতো? তাহলে কবিতা কি জানতো যে সাবিত্রী বেঁচে আছে আর আশ্রমে আছে? তার মানে অশোক যা যা করছে সব কবিতা জানা ছিল? এসব প্রশ্নের উত্তর এখন আমাদের কাছে নেই ঠাম্মি। মিষ্টি মা, মা? মিষ্টি মা, মিষ্টি মা, মিষ্টি মা, তুমি একদম চিন্তা করো না মিষ্টি মা, তুমি দেখবে সত্যিটা আমরা ঠিক খুঁজে বের করব। এসব কি হচ্ছে আমাদের পরিবারে বলতো? তো কিছু বুঝতে পারছি না। মা, বললাম তো তুমি চিন্তা করো না, আমরা আছি তো। নিশ্চয়ই কেউ আমার ঘরে আমি না থাকাকালীন আবার ঢুকেছিল।
কবিতার একটাও জিনিস নেই এখানে। এবার তাহলে টুম্পারা কি বুঝে গেছে আমার পুরো খেলাটা? এবার কি ওরা খেলা ঘোরানোর চেষ্টা করবে? আমার খেলা ঘোরানো এতটা সহজ নয়। নিশ্চয়ই এই টুম্পা আবার এসেছিল আমার ঘরে। এবার ব্যাপারটাকে হালকাতে নেওয়া যাবে না, কিছু একটা করতেই হবে। অশোক যদি একবার জানতে পারে না যে আবিররা কাল ওর ঘরে গিয়েছিল, তারপরে কবিতার জিনিসপত্র নিয়ে বেরিয়েছে, খুব অশান্তি হবে তাহলে। ওমা, তুমি চিন্তা করো না, আমার মনে হয় না অশোক কিছু জানতে পেরেছে। না জানলেই ভালো। বৌমা, টুম্পারা তো কিছু ভুল করছে না, অন্যায়ও করছে না। ওপরওয়ালা ঠিক ওদের রক্ষা করবেন, দেখো। টুম্পারা কথা ওরা একটা কাজে বেরিয়েছে। শোনো, তোমাদের জানিয়ে রাখছি, ওদের না একটু ওয়ার্ন করে দাও, বুঝতে পেরেছো তো? ওরা যেটা করছে সেটা কিন্তু খুব একটা ঠিক করছে না। এর ফল ওরা ভোগ করবে, ওরা পস্তাবে। বাড়িতে নিজেদের লোকেদের সাথে কেউ এরকম ভাবে কথা বলে? এই, তুই কে রে? কে তুই? তুই এই বাড়ি একটা কাজের লোক, কাজের লোকের মতন থাকবি, মাথায় উঠে নৃত্য করার চেষ্টা করবি না। অশোক অজহরি কাজের লোক নয়, ও এই পরিবারের একজন। বাবা, আমি খুব ভালো করে জানি এ বাড়ির কে কি, বুঝলে তো? আমাকে না এইসব ছেলে বলানো কথা বলে কোনো লাভ হবে না। ও সাহস কি করে একটা কাজের লোক হয়ে বাড়ির বড়রা যখন কথা বলছে তার মধ্যে কথা বলার? অশোক, তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। বাবা, আমি খুব ভালো করে জানি আমি কি ছাড়াচ্ছি না ছাড়াচ্ছি। আমাকে সেই জ্ঞানটা তোমার কাছ থেকে নিতে হবে না। কিভাবে কথা বলছিস তুই? তোমার খুব কপাল ভালো, জানো তো, তোমাদের প্রত্যেকে। আমি এতক্ষণ শুধু কথা বলছি, আবার আমি খুব পরিষ্কার করে সকলকে জানিয়ে দিতে চাই টুম্পাদের আমি কি অবস্থা করতে চলেছি সেটা তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না। কেন? কি করেছে টুম্পা? কি করেছে? আমি না থাকাকালীন আমার ঘরে ঢুকেছে উইদাউট মাই পারমিশন, আর আমার জিনিসপত্র হাত দিয়েছে। এতদিন আমি সবকিছু সহ্য করেছি, কিন্তু আর নয়। এবার যা হবে সবাই বুঝতে পারবে, আর সেটা সবার পক্ষে খুব একটা সুবিধের হবে না। তুই ভুল করছিস, তুই ভুল ভাবছিস। আমি ভুল করছি, আমি ভুল ভাবছি, সেটা তোমরা ভাবছো। তোমরা যখন ভেবে নিয়েছো তখন আরো একটু বেশি ভুল করি আমি, ক্ষতি কি? তখন কিন্তু তোমাদের পক্ষে সেটা সামলানো খুব মুশকিল হয়ে যাবে। অর্কদাকে কোথাও দেখতে পাচ্ছি না। আমরা এখানে অপেক্ষা করব। আচ্ছা, অর্কদাকে কি একটা ফোন করব? না টুম্পা, বাবু আমাদের বারণ করেছিল কল করতে। ও নিজের থেকে আমাদের কন্ট্যাক্ট করবে, নাহলে প্রবলেমটা আরো বাড়বে। ও কি আবার সাবিত্রী কাকিমাকে খুঁজতে যাচ্ছে নাকি? নেহা, কোথায় যাচ্ছ নেহা? মাকে খুঁজতে। দেখো নেহা, আমার মনে হয় না এখন এসব করা উচিত। নিজের মাকে খুঁজতে যাওয়া উচিত হবে না বলছো? নেহা, তুমি কিন্তু পরিস্থিতিটা খুব ভালো করে জানো। এই মুহূর্তে এইসব করাটা উচিত বলে আমার মনে হয় না নেহা। ছোট বৌদি প্লিজ, আমি আমার মায়ের কাছে যাব, আর এই বিষয় আমার কারো কাছ থেকে অনুমতির প্রয়োজন নেই। নেহা দেখো, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, কিন্তু একটা জিনিস তুমি ভেবে দেখো। দেখো, কাল কিন্তু গুরুজি এটা জানতে পেরে গিয়েছিলেন যে যে অর্কদা আমাদেরকে সাহায্য করার চেষ্টা করছে। আমরা এটা সবাই খুব ভালো করে জানি যে আমাদের কারণে অর্কদার বিপদ বাড়ছে। আমাদের এমন কিচ্ছু করা উচিত নয় যেটা অর্কদার বিপদ আরো বেড়ে যাক, তাই তো? না হলে কিন্তু সাবিত্রী কাকিমার সঙ্গে দেখা করাটা বন্ধ হয়ে যাবে না।
হ্যালো, অশোক, অশোক মল্লিক বলছি। হ্যাঁ অশোকবাবু বলুন, কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু একটা সাহায্য লাগবে। হ্যাঁ বলুন না, কি করতে পারি? আচ্ছা, আশ্রমে এই আবির, টুম্পা, নেহা নামে 3 জন এসেছে। এরা কারা? আমি ওই 3 জনের ছবি আপনাকে আপনার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু হয়েছেটা কি? দাঁড়ান, আগে ছবিগুলো পাঠিয়ে দিই, তারপর আপনার সঙ্গে কথা বলছি। যদি আপনি আশ্রমে দেখতে পান তাহলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন। হ্যাঁ নিশ্চয়ই জানাবো অশোকবাবু, কিন্তু হয়েছেটা কি একটু জানাবেন? এই 3 জন আশ্রমের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, আশ্রমে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। দেখুন, আমি এটা জানতে পারলাম, তখন ভাবলাম যে আপনাদের সাবধান করে দেওয়াটা আমার কর্তব্য। হ্যাঁ, কি ধরনের অশান্তি? সে আমি আপনাকে সব পরে বুঝিয়ে বলবো। এই 3 জনকে দেখতে পেলে আমাকে জানাবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই জানাবো, আপনি চিন্তা করবেন না। আর আমাদের সাবধান করে দেওয়ার জন্য ধন্যবাদ। একবার এই 3 জনকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে তারা এখানে কি করছে। না, আমার নিজে গিয়ে কোনো প্রশ্ন করা উচিত হবে না, গুরুজিকে গিয়ে সবটা জানাই। গুরুজি, 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 ধ্যান করার সময় আগে তো কোনোদিন এভাবে ডাকুনি কেন? কি হয়েছে? অশোকবাবু ফোন করেছিলেন। কে? অশোক মল্লিক? হ্যাঁ গুরুজি। তাতে কি হলো? উনি আমাকে 3 জনের ছবি পাঠিয়েছেন, বললেন ওই 3 জন নাকি আশ্রমের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে আশ্রমে এসেছেন, আর তারা একটা আশ্রমে সমস্যা সৃষ্টি করতে চান। একজন ভদ্রলোক আর 2 জন মহিলা? হ্যাঁ গুরুজি। এসেছেন ওনারা 3 জন? হ্যাঁ গুরুজি, ওদিকে দাঁড়িয়ে আছে। 3 জনকে এখানে ডেকে নিয়ে এসো। আচ্ছা গুরুজি। আচ্ছা ছোট বৌদি, এরা মাকে আর দাদাকে অন্য কোথাও পাঠিয়ে দেয়নি তো? এখান থেকে অনেক দূরে?